নমস্কার বন্ধুরা, জবজেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। মোস্ট পপুলার সিনিয়র সিটিজেন স্কিমে পোস্ট অফিসে কিন্তু একটি বড়সড় আমূল পরিবর্তন করা হয়েছে। 11/3/2023 অর্থাৎ 3/11/2023 অর্থাৎ নভেম্বর মাসে 2023-এ কিন্তু এই পরিবর্তন করা হয়েছে। মোস্ট অফলি 4টি পরিবর্তনের উপর কিন্তু জোর দেওয়া হয়েছে। এক্ষেত্রে কি পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ যাদের অলরেডি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্ট রয়েছে বা যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন, তাদের অবশ্যই এটা জানা প্রয়োজন যে নতুন কি পরিবর্তন আনা হলো, নতুন বাজেটের পর পোস্ট অফিসের স্কিমে কি পরিবর্তন আনা হয়েছে। তো চলুন দেখে নিই এই 4টে পরিবর্তন কি। থাকবে যে সিনিয়র সিটিজেন স্কিমের ক্ষেত্রে কত পার্সেন্ট সুদ দেওয়া হয়, সবটাই আমি বলেছি। সুদের ক্ষেত্রে কিন্তু আমি বলে রাখছি, দেখুন সুদের ক্ষেত্রে কিন্তু আপনাদের 8.2% কিন্তু সুদ দেওয়া হয়ে থাকে, অর্থাৎ একটা ভালো পরিমাণ সুদ কিন্তু আপনারা পেয়ে থাকেন। 8.2% সুদ কিন্তু সিনিয়র সিটিজেনকে পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট ছিল। আপনার সিনিয়র সিটিজেন সেভিং স্কিমটা কী ছিল? সিনিয়র সিটিজেন সেভিং স্কিম মিনিমাম আপনাদের যে ক্রাইটেরিয়া ছিল 60 বছর বয়স হতে হবে অথবা তার থেকে বেশি হতে হবে। বিলো 60 বছরের নিচে কিন্তু 55 বছর পর্যন্ত অ্যালাউ করা হতো, সেটা স্পেশাল কেসের ক্ষেত্রে কিন্তু অ্যালাউ করা হতো। ম্যাক্সিমাম আপনারা 30 লক্ষ টাকা পর্যন্ত সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে আপনারা রাখতে পারতেন এবং 5 বছরের জন্য কিন্তু এই স্কিম হতো এবং পরবর্তীকালে সেটা এক্সটেন্ড করা যেত 3 বছরের জন্য। নতুন নিয়মগুলিতে কি পরিবর্তন করা হলো? এক্ষেত্রে আপনারা যে অ্যাকাউন্টটি খুলতেন সেই অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা রাখতেন তার থেকে আপনাদের যে ইন্টারেস্ট পাওয়া যেত সেই ইন্টারেস্টটা কিন্তু প্রতি 3 মাস অন্তর অন্তর আপনাদের সিনিয়র সিটিজেন সেভিং স্কিম থেকে সেভিং অ্যাকাউন্টে আপনাদের ট্রান্সফার করা হতো। প্রতি 3 মান্থে কিন্তু আপনাদের যে সুদটা হতো সেই সুদটা কিন্তু জমা করা হতো আপনাদের মেন অ্যাকাউন্টে পোস্ট অফিসের ক্ষেত্রে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটা কি, যারা অলরেডি করে রেখেছেন তারা জানেন, যারা নতুন তারা আপনাদের কাছে ক্লিয়ার হলো। আপনারা একটা রিটায়ারমেন্টসের পর আপনারা একটা বড় পরিমাণ টাকা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনারা রাখতে পারতেন এবং সেখান থেকে একটি পরিমাণ টাকা আপনাদের অ্যাকাউন্টে প্রতি 3 মাস অন্তর আপনাদের সেভিং অ্যাকাউন্টে কিন্তু সেটা ক্রেডিট করা হতো পোস্ট অফিসের ক্ষেত্রে। এবার নতুন যে পরিবর্তনগুলো করা হয়েছে সেগুলো আমরা দেখে নেব। 4টি বড় পরিবর্তন করা হয়েছে। প্রথম পরিবর্তন করা হয়েছে কি, হু ক্যান ওপেন দিস অ্যাকাউন্ট, অর্থাৎ এই অ্যাকাউন্টটা কারা খুলতে পারবে। যাদের অলরেডি খোলা রয়েছে তারা আপনারা প্রত্যেকে জানেন, যারা নতুন খুলবেন তাদের অবশ্যই জানা প্রয়োজন। আমি আগেও বলেছি কারা খুলতে পারবেন। নর্মালি 60 বছরের যাদের রয়েছে, তারা 60 বছর এজ রয়েছে তারাই ওপেন করতে পারবেন। কিছু স্পেশাল কেসের ক্ষেত্রে কিন্তু 55 বছর থেকেও কিন্তু অ্যালাউ করা হয় এই অ্যাকাউন্ট খোলার জন্য। পুরনো কি নিয়ম ছিল? পুরনো নিয়ম অনুযায়ী এখানে পরিষ্কার বলা রয়েছে, দেখতে পাচ্ছেন, যারা রিটায়ার্ড সিভিলিয়ান এমপ্লয়িজ রয়েছেন তারা 55 থেকে 60 ইয়ারের মধ্যে এই অ্যাকাউন্টটা খুলতে পারতেন এবং যখন আপনি রিটায়ার করেছেন, রিটায়ার করার পরে 1 মাসের মধ্যে কিন্তু এই অ্যাকাউন্টটা খুলতে হতো। এটা কিন্তু ওল্ড নিয়ম ছিল, পুরনো নিয়ম ছিল। নতুন নিয়মে কি পরিবর্তন আনা হলো? দেখতে পাচ্ছেন নতুন রুলে বলা হয়েছে এক্ষেত্রে কিন্তু আপনাদের টাইম পিরিয়ডটা বাড়ানো হয়েছে, অর্থাৎ রিটায়ারমেন্টস করার পর আপনারা 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু এই অ্যাকাউন্টটা খুলতে পারেন। পূর্বে যেটা 1 মাসের মধ্যে আপনাদের এই অ্যাকাউন্টটা খুলতে হতো সেটা কিন্তু বাড়িয়ে 2 to 3 মান্থ করা হয়েছে, অর্থাৎ 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু আপনারা এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন। প্রথম নিয়ম। বুঝতে পারছেন দ্বিতীয় নিয়মটা কি করা হয়েছে? দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে যদি আপনি চাকরিরত অবস্থায় মারা যান, অর্থাৎ 60 বছরের আগে যদি আপনি মারা যান, সেক্ষেত্রে আপনার যে স্পাউস অর্থাৎ আপনার যে ওয়াইফ রয়েছে তিনি যখন 55 ইয়ার এজ আপনার ওয়াইফের হবে, সেক্ষেত্রে তিনি কিন্তু এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন। সিঙ্গেল ক্ষেত্রেও কিন্তু তিনি এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তৃতীয় নিয়ম কি রয়েছে? তৃতীয় নিয়মে আপনাদের যে এক্সটেনশন ফেসিলিটি রয়েছে, অর্থাৎ আপনারা কিন্তু আগে 3 বছরের জন্য বাড়াতে পারতেন এই অ্যাকাউন্টটাকে। 5 বছরে ম্যাচুরিটি হওয়ার পর আপনারা সেটাকে 3 বছরের জন্য কিন্তু এক্সটেন্ড করতে পারতেন। সেটা ক্ষেত্রে কি ওল্ড নিয়ম ছিল এবং নতুন কি নিয়ম রয়েছে আমরা দেখে নেব। আমি আপনাদের বললাম যে আগে কিন্তু 5 বছরের ম্যাচুরিটি হওয়ার পর আপনারা 3 বছরের জন্য কিন্তু এক্সটেন্ড করতে পারতেন এবং তারপরে কিন্তু আর এই অ্যাকাউন্টটাকে এক্সটেন্ড করা যেত না। সেক্ষেত্রে নতুন নিয়মে কি বলা হয়েছে? দেখতে পাচ্ছেন নতুন নিয়মের ক্ষেত্রে বলা হয়েছে এক্ষেত্রে আপনারা প্রতি 3 বছর অন্তর বাড়াতে পারবেন, অর্থাৎ প্রথমে 5 বছরে ম্যাচুরিটি হওয়ার পর আপনারা 3 বছর আবার বাড়াতে পারবেন, দেন 3 বছর বাড়াতে পারবেন। এইভাবে কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত এই অ্যাকাউন্টটাকে আপনারা কন্টিনিউ রাখতে পারবেন নতুন নিয়ম অনুযায়ী। এবং চতুর্থ ফাইনাল নিয়ম যেটা সিনিয়র সিটিজেন সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে করা হয়েছে, অ্যাকাউন্ট ক্লোজ অন এক্সটেনশন পিরিয়ড, অর্থাৎ ম্যাচুরিটি হওয়ার আগে যদি আপনারা এই অ্যাকাউন্টটাকে ক্লোজ করেন সেক্ষেত্রে কি নিয়ম ছিল এবং নতুন কি নিয়ম করা হলো। দেখুন এক্ষেত্রে বলা হয়েছে প্রথম ম্যাচুরিটি হওয়ার পর আপনারা যখন 3 বছরের জন্য এক্সটেন্ড করবেন অ্যাকাউন্টটাকে, সেক্ষেত্রে 3 বছর কন্টিনিউ না করে যদি আপনারা 1 বছরের মধ্যেই অ্যাকাউন্টটাকে ক্লোজ করেন, সেক্ষেত্রে কোনো রকম কিন্তু আপনাদের ডিডাকশন হতো না বা কোনো রকম চার্জ কিন্তু বা পেনাল্টি আপনাদের করা হতো না। এটা কিন্তু পুরনো নিয়ম অনুযায়ী ছিল। নতুন নিয়মের ক্ষেত্রে কি বলা হয়েছে? নতুন নিয়মের ক্ষেত্রে বলা হয়েছে এই অ্যাকাউন্ট খোলার পর আপনারা যখন 3 বছরের জন্য 5 বছর ম্যাচুরিটি হওয়ার পর 3 বছরের জন্য এক্সটেন্ড করবেন, সেক্ষেত্রে 1 বছর আগে যদি অ্যাকাউন্টটা ক্লোজ করেন 1% কিন্তু আপনাদের অ্যাকাউন্টে থেকে ডিডাকশন হবে, অর্থাৎ অ্যাকাউন্টে কিন্তু আপনাদের পেনাল্টি করা হবে 1%।
দেখতে পাচ্ছেন নতুন রুল অনুযায়ী যেটা করা হয়েছে যে আপনারা যদি অ্যাকাউন্টে 1,00,000 টাকা আপনারা ধরে নিন রেখেছেন, এক্ষেত্রে যদি 1 বছরের আগে কিন্তু এই অ্যাকাউন্টটা ক্লোজ করেন সেক্ষেত্রে 1% ডিডাকশন হবে। দেখতে পাচ্ছেন 9,90,000 কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রথম 5 বছর ম্যাচুরিটি হওয়ার পর 3 বছরের জন্য এক্সটেন্ড করলেন এবং 1 বছর আগে কিন্তু যদি তুলে নেন সেক্ষেত্রে কিন্তু 1% ডিডাকশন আপনাদের করা হবে। আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের আরও কিছু জানার ইচ্ছে থাকলে।